করাই দিছি তোমাদের, তাই না? অনেকবার করাই দিছি। তাহলে আসো জিনার ডায়েট। হ্যাঁ, এখন জিনার ডায়েট কেমন যেন হয় দেখতে? এরকম নাকি? এটা তো জিনার ডায়েট। আচ্ছা, এবার আসো জিনার ডায়েটের ছোট্ট একটা জিনিস তোমাদের বুঝিয়ে তারপরে ব্যাচ শুরু করবো। ছোট্ট প্রথমত আসি, জিনার ডায়োড রিভার্সে কাজ করতে পারে। কিসে কাজ করতে পারে? সিম্পলতে ক্রিস্টাল ডায়োড নিয়ে আমরা কাজ করলাম, এটা কি রিভার্সে কাজ করতে পারে? ওটা রিভার্স হয়ে গেলে ওটা কি হয়ে যায়? রিভার্স হলে ওটা কি হয়ে যায়? খুলে যায়, ওপেন হয়ে যায়, ওটা কাজ করে না, তাই তো? কিন্তু জিনার ডায়োড স্পেশাল, এটা কি ফরওয়ার্ডেও কাজ করতে পারে, রিভার্সে কাজ করে। এবার কিভাবে এটা শুধু একটুখানি তোমাদের বুঝতে হবে। খেয়াল করো, এখানে মনে করো এটা আছে 5 ভোল্ট। হ্যাঁ, এই ভোল্টেজ কত দিয়ে আছে? প্লাস 5 ভোল্ট, তাই তো? এখন এই প্লাস 5 ভোল্ট তখনই কাজ করবে যখন এটা কি হবে? রিভার্সে কন্ডাকশন হবে। কোন কিসে? রিভার্সে। এখন তাহলে হইতে পারে ভাই রিভার্স মানে কেমন? রিভার্স মানে তাহলে এই দিকটা কোনো পজিটিভের সাথে যুক্ত, মানে এরকম। এই দেখো কোনো সোর্সের সাথে পজিটিভের সাথে এটা কি যুক্ত? নেগেটিভ যুক্ত। সাধারণ ডায়োড হলে তোমরা এটাকে কি বলতা? রিভার্স, তাই এটা কি করবে না? কাজ করবে না। কিন্তু এটা জিনার ডায়োড, তাই জিনার ডায়োডে 5 ভোল্টেজ পাশে লেখা মানে 5 ভোল্টেজ তখনইও কাজ করবে যখন এটা কি কি হিসেবে সংযুক্ত থাকবে? রিভার্স হিসেবে। এই দেখো প্লাস, আর এটা কি বলতো? মাইনাস। বুঝা গেছে জিনিসটা? হইছে? এবার যখন ও রিভার্সে কাজ করবে তখন তুমি যখন হিসাব করবে না, তখন এর দিকটা অবশ্যই উল্টো ধরে নিতে হবে। এটা প্লাস ধরে নিতে হবে, এটা কি ধরে নিতে হবে? মাইনাস ধরে নিতে হবে। এইটুকু শুধু বুঝা, আর কিছু না। আরেকবার ঠিক আছে? আরেকবার বলি, খেয়াল করো। তাহলে সচরাচর আমরা জানি কোন ডায়োডের এইটা পজিটিভ দিক হয় আর এটা কি হয়? নেগেটিভ। সেইভাবে আমরা বিচার করব এটা কি হচ্ছে? রিভার্স হচ্ছে নাকি কি হচ্ছে? ফরওয়ার্ড। যদি রিভার্স হয় সোর্সের সাথে তাহলে এই 5 ভোল্ট কাজ করবে। আর যদি রিভার্স না হয় তাহলে কিন্তু এই 5 ভোল্ট কি করবে না বলো তো? কাজ করবে না। তাহলে এখন তাহলে 5 এবার তাহলে এটা রিভার্স বুঝে ফেলেছি। তাহলে এই 5 ভোল্ট কাজ করবে, কিন্তু এই 5 ভোল্টের ডিরেকশনটা কেমন হবে? ডিরেকশনটা উল্টা, মানে উপরে পজিটিভ হবে আর নিচে কি হবে বলো তো? নেগেটিভ। তার মানে এরকম হবে। এই দেখো উপরে সোর্স আছে, বুঝো? এবার এটা কি হয়ে গেল? প্লাস মাইনাস, এই যে 5 ভোল্ট। তার মানে উপরে পজিটিভ আর নিচে কি হবে বলো তো? নেগেটিভ। কিন্তু ওকে এমন ছিল এখানে, ওকে এমন ছিল হিসাব অনুযায়ী নিচে কি ছিল? পজিটিভ আর উপরে কি ছিল? নেগেটিভ। বুঝছো জিনিসটা? কিন্তু যখন তুমি দেখবা চিন্তা ভাবনা করে রিভার্স কানেকশন এবং কি এটা কন্ডাকশন হচ্ছে, তখন তো হিসাব নিকাশের জন্য কেভিএল অ্যাপ্লাই করার জন্য তোমার জানা লাগবে প্লাস কোন চিহ্ন কি মাইনাস কোন চিহ্ন। কিন্তু তখন আর সাধারণের মতো আচরণ করবে না, তখন ওর চিহ্নটা কি উল্টা যাবে, উপরে প্লাস হয়ে যাবে, নিচে কি হবে? যা হয় বুঝলেন জিনিসটা? এটা সোর্স না, এটা ডায়োডের ভোল্টেজ। বুঝছো? যা হবে হবে, কিন্তু হিসাব এভাবে আমাদের করতে হবে, মানে ওর ডিরেকশনটা কি হবে? উল্টা যাবে। এবার আসে, এবার মনে করো, হ্যাঁ হৃদয় জিনিসটা ধরতে পারছে। এবার মনে করো এরকম আছে, ঠিক আছে? তাহলে সাধারণ বিবেচনায় আমরা এটা জানি নেগেটিভ দিক আর এটা কি দিক? পজিটিভ দিক। সাধারণ ডায়োডের মতো যদি চিন্তা করি, তাই তো? আচ্ছা, এবার এখানে আছে প্লাস 5 ভোল্ট, ঠিক আছে? এটা মনে করো সিলিকনের বা জার্মেনিয়াম বা আইটেল, যাই হোক। তাহলে এবার এইটা সাধারণ দিক থেকে চিন্তা করতে গেলে এটা মাইনাস আর এখানে কি আছে? মাইনাস। তাহলে কি হচ্ছে? কি হচ্ছে? এটা ফরওয়ার্ড হচ্ছে না? এই দিকটা কি হচ্ছে? ফরওয়ার্ড হচ্ছে নাকি? নাকি এটা উল্টা উল্টা উদাহরণ দিলাম, দেখো এখানে কি আছে? মাইনাস। তাহলে মানে এই জায়গায় উল্টা বলছিলাম নাকি? সাধারণ দিক থেকে চিন্তা করো, এইটা প্লাস দিক আর এটা কি দিক? মাইনাস দিক। মাইনাসের সাথে এখানে কি আছে? হ্যাঁ ঠিকই আছে। তাহলে তো রিভার্স হয়েছিল। রিভার্স, আমরা তো রিভার্স চিন্তা করি, তাই না? তাহলে তো রিভার্স হয়েছিল, ঠিকই আছে। যখন রিভার্স হয়েছিল তখন 5 ভোল্ট কাজ হয়ে গেছে এবং এর চিহ্ন উল্টে গেছে, এদিক প্লাস হয়ে গেছে আর এদিক কি হয়ে গেছে? মাইনাস। এবার আসো, এবার এটা কি হচ্ছে? এটা মাইনাস, এইটাও মাইনাস। তাহলে সাধারণ দিক থেকে চিন্তা করতে গেলে এটা ফরওয়ার্ড হচ্ছে, তাই তো? এটা কি হচ্ছে? ফরওয়ার্ড। কিন্তু তুমি জানো এটা জিনার ডায়োড, আর জিনার ডায়োড কোন বায়াসে কাজ করে? ফরওয়ার্ড না রিভার্সে? রিভার্সে কাজ করে। জিনার ডায়োড কিসে কাজ করে? ও ফরওয়ার্ডেও কাজ করতে পারে, কিন্তু রিভার্সে কাজ করে, মানে ওর যেই ভোল্টেজটা দেওয়া থাকে সেই ভোল্টেজটা কিসে কাজ করে? রিভার্সে কাজ করে, ঠিক আছে? কিন্তু এখানে কি রিভার্স হইছে? হয়নি। এখানে কি হয়ে গেছে? ফরওয়ার্ড হইছে। তাহলে যদি ফরওয়ার্ড হয় তাহলে ওই 5 ভোল্ট আরো কাজ করবে না, ও যেটা দিয়ে গঠিত জাস্ট সাধারণ ডায়োডের মতো ওই 0.7 ভোল্ট দিয়েও কি করবে বলো তো? কাজ করবে। তখন আর 5 ভোল্ট দিয়েও কি করবে না? কাজ করবে না। তার মানে তখনও কি ডায়োড হয়ে যাবে? সাধারণ ডায়োড হয়ে যাবে।
ঠিক আছে, ও যখন ফরওয়ার্ড বায়াস তখন ও কি ডায়োড হয়ে যাবে, সাধারণ ডায়োড। কিন্তু জিনার ডায়োড যখন রিভার্স বায়াস তখন জিনার ডায়োড হিসেবে কি করবে, কাজ করবে। কিন্তু জিনার ডায়োড যখন ফরওয়ার্ড বায়াস তখন ও কি হিসেবে, জিনার ডায়োড না, তখন ও সিম্পল সাধারণ ক্রিস্টাল ডায়োডের মতো কি করবে বলতো, কাজ করবে। হ্যাঁ কোন জায়গায় যা যেভাবে থাকে না না, এটা তো এই ডায়োডের ভোল্টেজ, এটা তো এই ডায়োডের ভোল্টেজ, বুঝলেন, এটা তো কোনো সোর্স না। ডায়োডের ভোল্টেজ সব সময় কি কোন একটা পজিটিভ ভোল্টেজে থাকবে, ঠিক আছে। ভোল্টেজটা দেওয়া থাকে ওটা তো জিনার ভোল্টেজ বলে না, ঠিক আছে। সোর্স থাকে তাহলে তুমি যেদিকে ভোল্টেজের চাপ বেশি সেই দিক দিয়ে চিন্তা করবা, যেদিকে প্রেসার বেশি ভোল্টেজের মানে বড় মান সেই তো প্রেসার দেবে উল্টো দিকে, তাই না? তাহলে সেই মানটা দিয়ে চিন্তা করবে, সেই মানটার সাথেও কি আছে, ফরওয়ার্ড আছে না রিভার্স আছে? সেম মান থাকলে তখন তার কাজ করবে না, কারণ দুই পাশের ভোল্টেজ পার্থক্য শূন্য, তখন কি আর কাজ করবে না। সেটা শুধু জিনার ডায়োড কেন, সাধারণ ডায়োড যে কোনো কিছু ক্ষেত্রে তো কাজ করবে না, কারণ দুই পাশের ভোল্টেজ পার্থক্য তাহলে কি হয়ে যাবে, প্লাস মাইনাসে কি হয়ে যাবে, শূন্য, তখন কি করবে আর কাজ করবে না, তখন কাজ করবে। কারণ কি, তখন এই দেখো প্লাস আর এখানে কি আছে মাইনাস, তাহলে কোন মানটা বেশি তুমি বলো। এটা তো 0, এদিকে 1 2 3 4 করে এই পর্যন্ত 5, আর এদিকে কত 1 2 3 4 করে এদিকে কত -5, কোন মানটা বড়? অবশ্যই তাহলে উপরের দিক থেকে প্রেসার আসবে, এদিকে ইয়ে করবে, ঠিক আছে। আর যদি এইটাও +5 আর এটাও 5 আর ওইটাও 5 হয় তখন কি হবে, তাহলে দুই পাশে ভোল্টেজ পার্থক্য, তাহলে 5 - 5 তাহলে কত হবে, 0 না, তখন তাহলে এটা কি সে তুমি যাই হোক সেটা জিনার ডায়োড যে কোনো কিছু হলে সেটা তো কি করবে না, কাজ করবে না, ফরওয়ার্ড বায়াস হলে পরে তখন জিরো উঠাবে না, না, ঠিক আছে। ফরওয়ার্ড বায়াস হলে তখন আর কি চিহ্ন, তখন তো সাধারণ ডায়োডের মতো হয়ে গেছে, আর সাধারণ ডায়োডের চিহ্ন কি, নিচে অবশ্যই প্লাস থাকে আর উপরে কি থাকে মাইনাস, তখন তার চিহ্ন উল্টাবে না, বুঝছো? তখন কি চিহ্ন উল্টাবে, তখন তো সাধারণ ডায়োড হয়ে গেছে। সাধারণ ডায়োডে কেমন চিন্তা করো, বড় হাত প্লাস ছোট হাত কি মাইনাস, ওইটা বাদ হয়ে যাবে, ওইটা না, ওর স্বাভাবিক সিলিকন হলে 0.7, জার্মেনিয়াম হলে 0.3, আইডিয়াল হলে কত 0, ফরওয়ার্ড হলে নিজস্ব মানে সাধারণ ডায়োড মধ্যে কাজ করে, ঠিক আছে। তাহলে এক কথায় মনে রাখবো যে ফরওয়ার্ড ডায়োড হলে, ফরওয়ার্ড বায়াস পেলে ওই ডায়োডটা জিনার ডায়োডটা হয়ে যাবে সিম্পল ডায়োডের মতো। আমরা সিম্পল ডায়োড যেরকম চিন্তা করি, যেদিকে প্লাস যেদিকে মাইনাস, ওর তোমার হচ্ছে ভোল্টেজ 0.7 বা 0.3 বা আইডিয়াল হলে 0, সেরকম ভাবে আমরা চিন্তা করব। আর যদি কোনো জিনার ডায়োড কি থাকে, রিভার্সে থাকে, তাহলে রিভার্স থাকলে কি হবে, ওর চিহ্নটা উল্টে যাবে এবং ওর যে রেটিং ভোল্টেজ থাকবে সেই রেটিং ভোল্টেজ নিয়ে আমরা কি করব বলো তো, কাজ করব। এই হচ্ছে কাজ, মনে থাকবে? তাহলে লিখে নাও যে জিনার ডায়োড যদি রিভার্স, জিনার ডায়োড প্রথমে লিখবে এটা আছে জিনার ডায়োড, এই যে এটা তো জিনার ডায়োড দিছো, জিনার ডায়োড প্রথম কথা হচ্ছে ফরওয়ার্ডেও কাজ করতে পারে রিভার্সেও কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে যখন রিভার্স হবে, মূলত রিভার্সে কাজ করে, তাহলে মূলত যখন রিভার্স হবে তখন চিহ্ন উল্টে যাবে এবং কি হবে, যে ভোল্টেজ থাকবে সেই রেটিং ভোল্টেজ নিয়ে কাজ করবে। আর যদি ফরওয়ার্ড হয় তাহলে সিম্পল যে ক্রিস্টাল ডায়োড, আমাদের সেই ক্রিস্টাল ডায়োডের মতো কি করবে, কাজ করবে। আমরা পড়ছো ডিপ্লোমাতে ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে কাজ করে, ভোল্টেজ কম বেশি করা যায় এইটা পুরো যা বললাম, এতে রিভার্সে যে কন্ডাকশন, এই কথাগুলো এখানে লেখা আছে, ঠিক আছে। আইজেড পিজেড এর মান বের করো, দেখো তো পেয়েছো কিনা এরকম সার্কিট, এটা বলছে আইএল আর ভিএল, তাই তো। তাহলে কি বের করতে, ভিএল আইএল আর PZ VR VZ ভিআর PZ ইজেড IZ আইজেড ভিজেড, হ্যাঁ এটাই। 471 টাকা করে, 471 সবার শেষে এই 80 জি, ঠিক আছে সবাই তোলা হয়েছে। তাহলে দেখো যে এই হচ্ছে তোমাদের সার্কিট এবং এখানে কি আছে, জিনার ডায়োড আছে, তাই তো। জিনার ডায়োডের রেটিং ভোল্টেজ কত দিয়া, 10 ভোল্ট। এবার আসো, এই যে এই সোর্সের সাথে জিনার ডায়োড কিভাবে যুক্ত, খেয়াল করো। স্বাভাবিকভাবে এইটা প্লাস, উপরেরটা কি মাইনাস, স্বাভাবিক, জিনার ডায়োড এখনো হয়নি, হ্যাঁ স্বাভাবিকভাবে। এবার উপরে সোর্সের সাথে কি যুক্ত, নেগেটিভ, তাহলে পজিটিভের সাথে এর নেগেটিভ যুক্ত, তাহলে এটা কোন কন্ডাকশনে গেছে, রিভার্স। রিভার্স কন্ডাকশনে যদি যাই তাহলে এইটা জিনার ডায়োড হিসেবে কাজ করবে এবং এর ভোল্টেজ কত হবে, 10।
কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এখানে একটু চেক করা লাগবে। কেন? কারণ এই ভোল্টেজের মানটা অনেক কম, বুঝছো? এখানে 10 ভোল্টে নিবে, এখানে 10 ভোল্ট পেলে অবশ্যই প্যারালাল এরও 10 ভোল্ট, কিন্তু আদৌ এই ভিআরটা 6 ভোল্ট নেবে কিনা, মানে নাকি তার থেকেও বেশি নিয়ে নেবে, এটা আমরা একটু কনফিউশন আছি। যদি এখানে একটু বেশি থাকতো, 20 30 40 ভোল্ট থাকতো, আমাদের একটু তাহলে কি না ইয়ে করলেও সমস্যা হতো না। ঠিক আছে, তাই একটু চেক করে নাও। তাহলে যদি চেক করে নাও, তাহলে কি জানো চেক করবো আমরা, এর ভোল্টেজ কত আর এর ভোল্টেজ সমান, তার মানে কত 10। তাহলে এই 1.2 এর ভোল্টেজ 10 এর কম হচ্ছে না বেশি হচ্ছে, এটা আমরা চেক করব। ঠিক আছে, তাহলে যদি চেক করি, এর আগে একদিন করলাম না চেকিং এর অঙ্ক, তাহলে দেখো কারটা জানো ভিএল এর ভোল্টেজ বের করবে, তাই তো? তাহলে ভিএল এর ভোল্টেজ বের করলে মোট ভোল্টেজ 16, নিচ শাখা 1.2 প্লাস বিপরীত শাখা কে, তাহলে কত হবে? কত? 8 পয়েন্ট হইছে? হইছে না 8 পয়েন্ট? এখানে কত ছিল? 10, কিন্তু কত ভোল্টেজ পাচ্ছে? তাহলে কি এই রাস্তাটা কি এ তো এর যা লাগবে সেটা কি পাবে না? পাচ্ছে না। সর্বনিম্ন 10 পাওয়া কথা ছিল, কিন্তু সেটা পাচ্ছে না। তাহলে এই রাস্তাটা কি হবে? ওপেন। তার মানে তোমার রাস্তা আছে শুধু এইটুকু। হয়েছে? হয়েছে না? এবার দেখো, তাহলে তোমার এই পথে বের করতে বলছে, এই আইএল এর মান বের করা মানে কি মোট কারেন্টের মান বের করা। তাহলে মোট কারেন্ট কত হবে বলো? আইএল মানেই তো মোট কারেন্ট, এটা এই যে মোট রেজিস্ট্যান্স, এই দুটো কিসে আছে? সিরিজে। তাহলে কত হবে? 7.27 মিলিঅ্যাম্পিয়ার না কি বলো? আচ্ছা, ভোল্ট ভিএল বের করতে হবে। তাহলে ভিএল এর মান আমরা কি অলরেডি কি করছি? বের করছি, শেষ। আর কি বের করতে হবে? ভিআর এর ভোল্টেজ। বুঝছে? তাহলে মোট 16 এর মধ্যে এ নেয় 8.72, তাহলে 16 থেকে 8.72 বাদ দিলে ভিআর বাদ বাকিটুকু নেবে। তাই তো হচ্ছে নাকি? সিরিজ সার্কিটে মোট 16 আছে, তার মধ্যে এ নেছে কত? 8.72, তাহলে এর মোট ভোল্টেজ থেকে এই ভোল্টেজটা বাদ দিলে ভিআর বাদ বাকিটুকু পাবে। তাহলে তুমি লিখবা যে ভিআর সমান মোট ভোল্টেজ মাইনাস ভিএল। তাহলে মোট ভোল্টেজ কত? 16, ভিএল কত? 8.72, তাহলে কত হবে? 7.28 হইছে? তাহলে দেখো, ভি পেয়েছি, আইএল পেয়েছি, ভিআর পেয়েছি, পাইছি না? আচ্ছা, এবার এই তিনটায় কত হবে? 0 না, ভি পাবো খালি মানে ভোল্ট পাবো আর 0 0 পি জেড আর ভিজেড পাওয়া যাবে, ভিজেড পাওয়া যাবে, ভিজেড। হ্যাঁ, ভালো করে বোঝো। এই পয়েন্টে কত ভোল্টেজ আসছে? 8.7 ভোল্ট। তাহলে ওটাকে আমরা নিব না? হ্যাঁ নিব ভাই। ভোল্ট তোমার দরকার কত? এখান তো জিনার ডাট মানে কি? রেটেড ভোল্টেজ। বুঝলি জিনিসটা? জিনার ডাট মানে কি? রেটেড ভোল্টেজ। হয় ওর ওই রেট ভোল্টেজটাই ওর উত্তর হবে, নাই তো না। খালি তিনটাই মানে কম হলে বুঝনি? কম হলে নিব না। জিনার ডাট কি হবে? রেটেড ভোল্টেজ। জিনার উত্তর নাই এখানে। বুঝছো জিনিসটা? জিনার ডাট মানে কি? রেটেড ভোল্টেজ। হয় উত্তর যদি হয় তাহলে 10 ভোল্টেজ হবে, ওখান থেকে আমাদের 100 ভোল্ট থেকে তাও 10 ভোল্ট নেবে। 10 ভোল্ট নেবে। এটাই তো জিনার ডাট মানে কি? ভোল্টেজ স্টেবিলাইজার মানে কি? স্টেবল রাখা। ভোল্টেজকে কি করা? স্টেবল রাখা কার কাজ? জিনার ডাটের কাজ। তবে ওর রেটেড যেটা ও সেইটুকুর মধ্যে আবদ্ধ। ওইটুকু এখানে যদি 100 ভোল্ট থাকতো তাহলে আমার ভিজেড বের করতে হলে কি 10ই হতো ভিজেড। বুঝছো জিনিসটা? ঠিক আছে, তার মানে এখানে যদি 90 ভোল্ট থাকতো তাহলে এ 10 এও 10 নিত আর এই বাদবাকি 80 কে নিত, এই নিত। বুঝছো? এইটাই জিনার ডাটের কাজ, ভোল্টেজকে স্টেবল রাখা। ঠিক আছে, সার্কিটের প্রয়োজন অনুযায়ী মনে করো 10 ভোল্টেজ লাগবে ওর লোডে, এইজন্য ওর এখানে কত দেয়া? 10 ভোল্ট। তাহলে ও কি দেবে? ও 10 ভোল্টের বেশি আর সাপ্লাই দেবে না, দিলে সার্কিটের একটা সমস্যা হতে পারে, এই কারণে ওকে লাগানো এখানে। এর বেশি ভোল্টেজ দিলে সার্কিট কি হবে? সমস্যা হবে। বুঝছো? পানি খেয়ে আমার দাঁড়িয়ে থাকতেই কষ্ট হচ্ছে, মানে খুবই শরীর দুর্বল। এটা আসলে তো এই ঠিক এর পরের অঙ্কটা মনে করো এই মানগুলোই তোমাকে বের করতে বলেছে, বুঝো? হ্যাঁ, জাস্ট আমি এখানে মান এর আগের অঙ্ক ছিল 1.2 আর এবার এখানে কত আছে? 3। তাহলে এবার আবার এখানে দেখো তো খুব কাছাকাছি সোর্সের মান, তাহলে আমরা চেক দিব। তাহলে চেক দিব, তাহলে এর ভোল্টেজ আর বের করা মানে এর ভোল্টেজ পেয়ে দাও। তাহলে আমরা বুঝে ফেলতে পারবো এর ভোল্টেজ বের করে দেখতে হবে 10 এর বড় হয় কিনা। 10 এর বড় হলে এটা অ্যাক্টিভ, আর না হলে কি এটা আর অ্যাক্টিভ হবে না। তাহলে দেখো, তাহলে 16 * নিচ শাখা 3 3 প্লাস বিপরীত শাখা 1, তাহলে কত হবে?
12। তাহলে এই 12 ভোল্টেজটা মানে এই VL এর ভোল্টেজটা দেখো তো VZ এর থেকে কি বলো তো বেশি। বেশি না? VZ এর ভোল্টেজ কত ছিল রেটিং 10, তার থেকে তো VL এর মান বেশি। যদি বেশি হয় তাহলে অবশ্যই এই জিনার ডায়োডটা কি হবে অ্যাক্টিভ হবে। তাহলে অতএব জিনার ডায়োডটি কি হবে অন হয়েছে। জিনার ডায়োড অন। ভিজিট সমান 10 হবে এখন। হ্যাঁ হ্যাঁ এবার আসো হয়েছে। জি। আচ্ছা এবার তোমার হইতে পারে, তোমার মনে হতে পারে ভাইয়া তাহলে এখানে তো 12 ভোল্টেজ পেলাম, তাহলে এরও 12 ভোল্টেজ না কি করব? ঠিক আছে, এবার মনে রাখো, এবার খেয়াল করো, যদি এর রেটিং এর ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজ তুমি পাও তার মানে এটা অ্যাক্টিভ থাকবে। আর যদি অ্যাক্টিভ থাকে তাহলে যা ভোল্টেজই পাও না কেন এখানে যে রেটিং ভোল্টেজ এ নিজেও সেই ভোল্টেজ পাবে, এই এর প্যারালালও সেই রেটিং ভোল্টেজই দেবে, এর বেশি আর দেবে না। এটাই তো ওর ভোল্টেজ স্টেবিলাইজারের কাজ। কিন্তু ভাই তাহলে বেশি পেলে কথা বলছো? এটা হচ্ছে লোড সাইড। হ্যাঁ এইটা যে লোড, এই লোডে মানে এমন কিছু আছে যে 10 ভোল্টেজের বেশি দিলে এটা কি হয়ে যাবে পুড়ে যাবে। এই কারণে ওর প্যারালালে একটা জিনার ডায়োড লাগানো হয়েছে যেন 10 ভোল্টেজের বেশি এদিকে পাস না করতে পারে। এটাই কিন্তু জিনার ডায়োডের কাজ, ভোল্টেজকে কি রাখে স্টেবল রাখে। বুঝছো, সার্কিটকে কি দেওয়া সুরক্ষা দেওয়া। তাহলে এখন 12 ভোল্টেজ দিয়ে চেক করার পরে বুঝলাম যে এটা কি থাকবে অ্যাক্টিভ থাকবে। আর যখনই অ্যাক্টিভ থাকবে তখন 12 ভোল্ট 15 ভোল্ট বা 11 ভোল্ট যাই হোক সেটা কাজে লাগবে না। এখানে রেটিং যে 10 ভোল্টেজটা ওর সেই মান নিয়েও কাজ করবে। তাহলে এখন এর মানও 10, এই VL এর মানও কত হবে বলো তো 10। বুঝতে পেরেছো? এখন তুমি যদি এর মান সে 12 বের করেছো বলে 12ই ধরে রাখো তাহলে তার এর ভোল্টেজ স্টেবিলাইজারের কাজ তো আর হলো না। বুঝনি? ও তো 10 সাপ্লাই দেবে, ও এটা কেউ নিজের জন্য, ও নিজের জন্য না তো, ও লোডের জন্য ও এরকম মানে ও ডিজাইন করা যে লোডকে যেন কি দিতে পারে সুরক্ষা। তাহলে এই 10 ভোল্ট কি ওর নিজের জন্য নাকি? এই 10 ভোল্ট কি ও প্যারালালে যে লোডটা নিছে সেই লোড যেন এই 10 এর বেশি না পায়, এটাই তোর কাজ। আমার কথা বুঝছো? তাহলে ও যেহেতু অ্যাক্টিভ হয়ে গেছে তাহলে এখন ওর কাজ করবে। ওর কাজটা কি ও 10 ভোল্টের বেশি আর প্যারালালও দিতে দেবে। ওই 2 ভোল্টেজ হয়ে গেল, ওই 2 ভোল্টেজ ওই 2 ভোল্টেজ তাহলে এখন এর মধ্যে যাবে, শেষ, কিছু করার নাই। বুঝলি জিনিসটা? এরা নিচ্ছে না, ইচ্ছা করে এখানে আমরা একটা কি লাগাই দিছি, একটা যন্ত্র লাগাই দিছি, নিচ্ছে না, তাহলে কি এখন তাহলে এর কাছে যাবে। বুঝছো? তাহলে তখনই জিনার ডায়োড অন হয়ে যাবে। তাহলে এবার খেয়াল করো, তাহলে কি হলো, জিনার ডায়োডের যে ভোল্টেজ আর লোডের যে ভোল্টেজ দুইটার মানে এখন কত ভোল্ট? 10 ভোল্ট। বুঝেছো? তাহলে এখানে ভোল্টেজও 10, এই VL এর আলাদা ভোল্টেজও কত বলো তো 10। সবাই কি বুঝতে পেরেছি আমরা? তাহলে এইটা হলো উত্তর। এখান থেকে VL এর মানও পেয়ে গেলাম আর VZ এর মানও পেয়ে গেলাম। পাইছি? ভিআর কি হবে ধরবো এবার? হইছে? হ্যাঁ এবার আসো, এবার VR টা বের করে ফেলি। তাহলে মোট সার্কিটে যাচ্ছে 16 ভোল্ট, বুঝো? আর এই প্যারালালে ভোল্টেজ কত খাচ্ছে 10। তাহলে এই মোট থেকে 10টা বাদ দিলে বাদ বাকি VR পাচ্ছে। আমার কথা বুঝছো? তাহলে তুমি VR সমান কি লিখবা? মোট ভোল্টেজ মাইনাস VZ বলতে পারো বা কি বলতে পারো VL বলতে পারো, একই কথা। তাহলে কত হবে 16 মাইনাস 10 সমান সমান কয় ভোল্ট? 6 ভোল্ট। শেষ হইছে? আচ্ছা এবার বের করতে হবে IL, তার মানে এই 3 এর আড়াআড়িতে কারেন্ট কত, মানে 3 এর মধ্যে দিয়ে কারেন্ট। এখন তো সিরিজ সার্কিট না, এমনি সিরিজ সার্কিট, তাহলে দুই দিকে ভাগ। তাহলে এখন এর কারেন্ট যদি বের করতে, এর ভোল্টেজ তুমি জানো 10 ভোল্ট, এইখানে 10 ভোল্ট মানে এখানেও 10 ভোল্ট কারেন্ট অ্যাক্টিভ আছে। তাহলে এখানে ভোল্টেজ 10, এখানে রেজিস্ট্যান্স 3, তাহলে এখানকার কারেন্ট পাবে না। তাহলে IL সমান কি লিখবা? ওখানকার ভোল্টেজ ভাগ ওখানকার, তাহলে 8.33 মিলি অ্যাম্পিয়ার। হইছে? জি, এটু ক্লিয়ার? এবার আসো PZ আর IZ কারণ বের করতে হবে, PZ আর IZ। তাহলে PZ মানে কি? এই জিনার ডায়োডের পাওয়ার, হ্যাঁ, আর IZ মানে কি? এই রাস্তায় কতটুকু কারেন্ট হচ্ছে সেটা, তাই তো? তাহলে এই রাস্তার ভোল্টেজ তুমি জানো 10, এই রাস্তার কারেন্টটা বের করতে পারলে তারপরে পাওয়ার সমান কি VI, তাহলে I বের করে ফেলতে হলে P টাও পেয়ে যাচ্ছ নাকি? তাহলে এখন তোমার টার্গেট ওই রাস্তার কি বের করা? কারেন্ট। কিন্তু তুমি জানো যে কোনো যদি রেজিস্টর না থাকে তাহলে ডাইরেক্ট কারেন্ট বের করা আমাদের জন্য মুশকিল। এই জন্য আমরা কি করব, ওই রাস্তা অ্যাভয়েড করব, অন্য বাকি সব রাস্তার কারেন্ট বের করে তারপরে কি বাস দিয়ে ওই রাস্তায় কারেন্ট বের করব। তাহলে একটু খেয়াল করো, মোট কারেন্ট এখান থেকে VR এর মধ্যে ঢুকছে না? তাহলে VR এর মধ্যে এই পয়েন্টে এসে দুই রাস্তায় যাচ্ছে। তাহলে VR এ যা কারেন্ট ছিল সেখান থেকে যদি IL এর কারেন্টটা বাদ দিয়ে দিই তাহলে বাদ বাকি কারেন্ট এই রাস্তায় ঢুকবে, তাই কি না? তাহলে এখন দেখো এই রাস্তায় কতটুকু ঢুকেছে এটার মান কেবল মাত্র বের করলাম 3.33। এখন তোমার লাগবে এইখানে কতটুকু কারেন্ট আসছে, VR এর মধ্যে কতটুকু কারেন্ট আসছে, এটা মানে এক কথায় মোট কারেন্ট কতটুকু আছে সেটা তোমার জানা লাগবে। তাহলে মোট কারেন্ট থেকে এই IL এর কারেন্ট বাদ দিলে বাদ বাকিটুকু কার মধ্যে যাবে?
IZ এর কারেন্ট পাবা। বোঝা গেছে জিনিসটা? তাহলে এখন মোট কারেন্ট তুমি বের যখন করতে যাবা, মোট কারেন্ট বের করা থেকে এখানকার কারেন্ট বের করা একই কথা। তাহলে কারণ কেন ভাই? কারণ এর দেখো ভোল্টেজ জানো, ভিআর এর ভোল্টেজ কত? 6, এর নিজের রেজিস্টর কত? 1। বোঝা গেছে জিনিসটা? তাহলে এখন তুমি কি করবা? IR, তাহলে IR সমান সমান কি? V ভাগ R, তাহলে 6 ভাগ 1, তাহলে কয় অ্যাম্পিয়ার? 6 মিলি অ্যাম্পিয়ার। বুঝো? তাহলে 6 মিলি অ্যাম্পিয়ার এই পয়েন্টে আসছে, IZ এর মধ্যে কিছু যাচ্ছে, IL এর মধ্যে যাচ্ছে কত? 3.33। তাহলে ওই 6 থেকে 3.33 বাদ দিলে বাকি কারেন্ট এর মধ্যে যাবে, তাই তো? তাহলে তুমি কি লিখবা? যে IZ সমান IR মাইনাস কি? IL, তাই তো? তাহলে IR এর মান কত? 6 মাইনাস এর মান 3.3 তে লিখে তাহলে কত হবে? 2.67 মিলি অ্যাম্পিয়ার। এটার একটা উত্তর। এবার বলছে লাস্ট PZ এর মান বের করো, মানে এখানকার পাওয়ার, তাই তো? তাহলে ওই PZ সমান সমান কি? P সমান VZ ইনটু IZ, VI, P সমান সমান কি? VI। তাহলে ওর ভোল্টেজ কত? 10 আর ওর কারেন্ট কত? 2.67। তাহলে 26 পয়েন্ট কত? 7। এটা কিন্তু আমরা মিলি অ্যাম্পিয়ার দিছি, বুঝো? আর এটা শুধু ভোল্ট। তাহলে এটা কি হবে? মিলি ওয়াট। বুঝছে কি হবে? মিলি ওয়াট। কারণ দেখো কারেন্ট উপরে না, কারণ সমানুপাতিক তো, এটা মিলি হলে এটাও মিলি হবে, বুঝলি? তাহলে এটা মিলি হলে কি হবে? এটা মিলি। কিন্তু এই আইটা যদি এখানে ভাগ আকারে থাকতো তাহলে এখানে কি হয়ে যেত? কিলো হয়ে যেত। বুঝছো? এটা কি বলছো? লোডকে স্টেবল রাখার জন্য প্যারালালে কানেক্ট করা হয়। আর ভোল্টেজ কি হয়? প্যারালালে না, ভোল্টেজ কিন্তু যখন প্যারালাল না জিনারটার সিরিজে থাকলে কি ওটা কাজ করবে না? না, সিরিজে না, ওরকম না। মানে তুমি যখন একটা লোডকে ইয়ে করবা, প্রোটেক্ট করার চেষ্টা করবে, তখন ওই লোডের কি প্যারালালে লাগিয়ে ওটাকে কি করবে? ও প্রোটেক্ট করার চেষ্টা করবে। আমার কথা বুঝছো? কিন্তু সিরিজে হয় না। তোমার বিভিন্ন ইয়ে কারণে সিরিজে তোমার থাকতে পারে, অঙ্ক দেখবা সিরিজে থাকবে, সমস্যা নেই। আমি তো তোমার রুলসে বলিনি, আমি কি বলে দিছি আগে যে সিরিজে থাকলে অফ থাকবে, প্যারালালে, তাহলে কি তোমার অঙ্ক যেমন তুমি সেভাবে কাজ করবে, কিন্তু ওইভাবে আর কি স্টেবল থাকবে। আমাদের প্যারালালে তো ভোল্টেজ হচ্ছে সমান থাকে, তাহলে যদি আমরা সেই প্যারালালে লাগাই তাহলে আমরা ওই জায়গায় ওই ভোল্টেজটা স্টেবল রাখতে পারি ওর সাথে, বুঝছো? এটা হচ্ছে উপরে 20 ভোল্ট এই পাশ তো বা এই পাশ জীবন আগে আইছো। V0 ভোল্টেজ আছে 2 ভোল্ট। এই প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? বলছে যে এই তোমাদের সার্কিট ভি নট এর মান বের করতে হবে। তো ভি নট এর মান বের করা তো সহজ, ঠিক আছে? আচ্ছা, আবার বলছে আই এর মান বের করতে হবে। এখন তোমার সার্কিটটা তো দেখতে হবে যে কিভাবে আমার সার্কিটটা কাজ করছে। এবার আসো, এদিকে যখন আসবা, বুঝো এই দুইটা কি জিনার ডায়োড? সিম্পল ক্রিস্টাল ডায়োড। তাহলে এটা রিভার্সে কি হবে? বাদ, আর ফরওয়ার্ডে কি হবে? চালু। তাহলে এবার প্লাস প্লাস প্লাসের সাথে কি যুক্ত? মাইনাস। তাহলে এটা কি রিভার্স না? তাহলে রিভার্স হলে এই পুরো পথটাই কি হয়ে যাচ্ছে? বাদ। নিচে আর দেখা, নিচ পর্যন্ত যাওয়া লাগছে না, এইটা দেখে বুঝে ফেলতে পারছি এটা কি বাস? রিভার্স বাস। তাই এটা কি এই রাস্তা বাদ? আচ্ছা, এবার দেখো এই রাস্তা দিয়ে আসি। তাহলে দেখো তো এই দুটো সিম্পল ডায়োড, তাহলে এই যে প্লাস, এই যে প্লাস যুক্ত প্লাস যুক্ত, তাহলে দুটাই ফরওয়ার্ড, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত কন্ডাকশন পাচ্ছে। এবার আসো এটা জিনার ডায়োড। জিনার ডায়োড কোন কোন কিসের ইয়েতে থাকে? রিভার্সে অ্যাক্টিভ থাকে। তাহলে দেখো এই দেখো নেগেটিভ দিক আছে, তাহলে এটা কিসে যুক্ত? রিভার্স। আর রিভার্স থাকলে এখানে কি ভোল্ট পাবে? যা রেটিং ভোল্টেজ আছে সেটাই পাবে। তার মানে এখানে কি ভোল্টেজ পাবে? 2 ভোল্টেজ নিয়ে কাজ করবে। দিয়ে এই যে নেগেটিভ শেষ। এখন তোমার রাস্তা শুধু এটা বাদ, এটা বাদ, তোমার রাস্তা শুধু কি এইটুকু। তার মানে কি এই যে তোমার রাস্তা, বুঝছে? তাহলে এবার কেভিএল মানে কি হবে? -20, বুঝো? -20 প্লাস বাদ মাইনাস কত? সিলিকন মানে কত? 0.7, তাই না? তারপর আবার প্লাস বাদ মাইনাস, এটা কত? জার্মেনিয়াম, তাহলে কত? 0.3, বুঝছে? এবার আসো ভালো করে বোঝো, এটা কাজ করছে। কাজ যদি করে তাহলে এর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে উপরে প্লাস হবে আর নিচে কি হবে? মাইনাস হবে, এটাই তো বলেছিলাম। তাহলে আবার প্লাস বাদ মাইনাস কত ভোল্ট দিয়ে শেষ, বুঝছে? তাহলে এখান থেকে কি পাবা? আই পাবো। হ্যাঁ, রিলেশন এক্সপ্রেশন। হ্যাঁ 120 মানে 120 আই জন্য কি বলছো? ওই একটা বলেছে আপনি এখানে আবার 90.7 এখানে একই, তাই না? তাহলে এবার এখানে ওই যে কারেন্ট গুণ রেজিস্ট্যান্স হবে, কারেন্ট আননোন থাকবে, সেই কারেন্টের মান ওই কেভিএল থেকে কি হবে? বের হবে, ঠিক আছে? আরেকটা বলছে ভি নট এর মান বের করতে। ভি নট মানে কি? এই পয়েন্ট আছে, তাহলে কত ভোল্ট?
হ্যাঁ করে দিই। আবার তুমি কেবিএল অ্যাপ্লাই করলে হবে, কেবিএল অ্যাপ্লাই করলে কি হবে প্লাস বি দিয়ে শুরু, এটা প্লাস এর মাইনাস, প্লাস বি দিয়ে শুরু, প্লাস বাদ মাইনাস কত 2 সমান সমান কত 0, তাহলে ভি নট সমান কয় ভোল্ট? ঠিক আছে এই যে সিম্পল, এই যে এরকম আরে কি হবে ভাই খালি এই যে এখানে এখানে কয় ভোল্ট? এখানে মনে করো সাপোজ ডাউন, যাই এখান থেকে যাই বের করতে পারো, তোমার তো কেভিএল দেয়া লাগবে নাকি? হ্যাঁ তাহলে খেয়াল করো এই যে এখানে রেজিস্টর, হ্যাঁ 1.3 কোনটা? আর যাই হোক এখন এটা তোমরা বাসায় করো, খেয়াল করো জাস্ট তুমি জানো দেখবা যে আগে এটা কন্ডাকশন হচ্ছে কিনা। তাহলে ক্রিস্টাল ডায়োডের যেরকম নিয়ম এলইডিরও সেমন নিয়ম, যে ফরওয়ার্ড বায়াস পাওয়া লাগবে, শুধু জিরো ডায়োড এক্সেপশনাল, বুঝো? তাহলে এখানে এলইডি আছে, তাহলে হ্যাঁ তাহলে এই যে প্লাস দিয়ে শুরু, তাহলে অবশ্যই এটা ফরওয়ার্ড। আচ্ছা এবার দেখো এটা জিনার ডায়োড, তাহলে এটা কি রিভার্স, তার মানে এর যেটা বডি রেটিং সেটা নিয়ে কাজ করবে। আচ্ছা আবার এটা সিম্পল ডায়োড, তাহলে এই যে ফরওয়ার্ড, আবার এটা কি জিনার ডায়োড, তাহলে এই যে কি রিভার্স, তার মানে 3.3 নিয়ে কি করবে কাজ করবে, তাহলে আমার পুরো সার্কিটটা কি হবে অ্যাক্টিভ হয়েছে। এবার শুধুমাত্র এইটা একটু মানটা আমরা জানি না, এইজন্য দেখালাম, এই মানটা মুখস্থ করে নিই। এলইডির মান কত? 4 ভোল্টেজ, ঠিক আছে? হোয়াইট এলইডি 4, হ্যাঁ এটা কত? 4। অন্য কালারও হতে পারে, অন্য এলইডি বলতে অন্য হতে পারে, ওই যে তোমাদের রেলস দিয়ে দিছিলাম না, ওই যে সবটা একটু দেখো, জাস্ট এখানে যেটা ব্যবহার হয়েছে এটা বলে দিলাম, কত ভোল্ট? 4 ভোল্ট, তোমাদের বইয়ে দিয়ে দিয়েছে তাই, ঠিক আছে? যখন এটা ফরওয়ার্ড পাবে জিনার ডায়োড এত যদি বলে না যে ওটা সেই ইন্টারনাল ভোল্টেজ, ওটা ইন্টারনাল ভোল্টেজ বুঝিনি আবার বলো। রিভার্স যদি অ্যাক্টিভ হলো তখন আমরা এই রেটিং ভোল্টেজ দিয়ে কাজ করলাম, কিন্তু যখন ফরওয়ার্ড থাকবে তখন তো বলে যে ইন্টারনাল ভোল্টেজ একটা থাকবে 0.3 বা 0.7, ওটা কি দেয়া ওটা তখন বলে দিবে, বা লেট ধরে নিয়ে কাজ করবা যদি না বলা থাকে, ঠিক আছে? হ্যাঁ। তুমি লেট এই সমান এত বা এটা সমান এত ধরে নিতে পারো, হবে না, কিন্তু তোমার উপরে ধরে নিতে দেখাতে হবে। এটা হচ্ছে এটা শুধু মামুন ভাই বললো কেন, এটা আমি এই কথাটা তো অনেকবারই বলেছি, ঠিক আছে? বলিনি এই কথাটা? এটা বহুত বলেছি, ওই যে কিছু না দেয়া থাকলে মান ধরে নিবা, ঠিক আছে? তো এটা বহুতবার আমি বলছি। আরেকটা জিনিস ইয়ে করো, যে যখন তোমার খুব জানা পরিচিত মান, ঠিক আছে, সেই মানটা মনে নেই, এটা একটা আনকমন ভালো কথা, কিন্তু একটা খুব জানা পরিচিত মান তোমার মনে নেই, কিন্তু এটার জন্য তুমি একটা অঙ্ক করতে পারছো না, তখন কি করবা? কিচ্ছু করার নেই, তখন ধরতেই হবে, ওটা লাস্ট বর্ষ এখানে ধরে নিবা, কিন্তু লিখে দিও পাশে, এটা সবথেকে সুইটেবল হয়, তুমি পাশে ধরে নিছো যা সেটা লিখে দিছো, যে ধরি এর মান এত আমি ধরে নিছি, যে কাজ করছি, বুঝছো জিনিসটা? ধরে নিও 1 2 3 5 এরকম সহজ মানগুলো ধরে নিও, বা অথবা একটা কনস্ট্যান্ট কে ধরে নিও, তাহলে ওইটাই উত্তর সহ এটাই কে থেকে যাবে, ঠিক আছে? পাইছো না? আচ্ছা এবার এইখানে একটু খেয়াল করো, বলছে যে জিনার ডায়োডের রেটেড মান কত ভোল্টেজ? 15 ভোল্টেজ, তার মানে এক একটার মান কত ভোল্টেজ? 15 করে। এই জায়গায় জিনার ডায়োড কয়টা ব্যবহার করা আছে? দুইটা, বুঝো কিন্তু জিনিসটা। তাহলে এটা খেয়াল করো, তোমার চিত্রতে এরকম দেওয়া 15, মানে এরও 15 এরও 15, বুঝছো না? তাহলে এই দুইজনের মিলিত, এই রাস্তায় দুইজনে কি রিভার্স না? আর রিভার্স হলে এর 15 কাজে লাগবে, এরপরে কি হবে? তাহলে 15 কত হবে? সামনে একটা রেজিস্ট্যান্স যাই হোক যাই থাক ওই এই জিনিসটা বোঝানোর জন্য জাস্ট তুমি দিয়ে করো। তাহলে এখানে কি 15 ভোল্টেজ, মানে তুমি ধরে না যে এই দুইটা মিলে 15, এখানে কিন্তু ইস 15, মানে ওইটাও 15 এইটাও 15, তার টোটাল ভোল্টেজ কত এখানে? 30, ঠিক আছে? যদি একটা অপরের বিপরীত মুখ থাকতো তাহলে কিন্তু এই রাস্তা তখন না বন্ধ থাকবে না, তাহলে কি হতো? এটা তখন তোমার চিন্তা করতে হবে কার মতো, সিম্পল ডায়োড একটা সাথে, মানে যেমন এমন আছে, এবার মনে করে এই জিনিসটা এরকম আছে, ঠিক আছে? বুঝো জিনিসটা, এখানেও সেই 15 ভোল্ট, তাহলে এইটা তো রিভার্স, তাহলে এখানে 15 ভোল্ট অ্যাক্টিভ হবে, ঠিক আছে? কিন্তু এইটা কি হয়ে গেছে, ফরওয়ার্ড না? হ্যাঁ, তাহলে জিনার ডায়োড যদি ফরওয়ার্ডে কাজ করে তাহলে সিম্পল ডায়োডের মতো কাজ করে সাধারণ ডায়োড। তাহলে এখন তুমি যদি কিছু না বলে দেই, তাহলে ধরে নিবা এটা জিনার বা জার্মেনিয়াম যাই হোক, আর বলে দেয় তাহলে তো সেটা নিয়ে তুমি কাজ করবে, তাহলে সেই মানটা বসাবো, তাহলে এর 15 হবে, যদি সিলিকন হয় তাহলে এর কত মান হবে? 0.7, জার্মেনিয়াম হয় 0.3, শেষ। তাহলে ওখানে 3 ভোল্টেজটা কত হবে? মানে 15 এর সাথে 0.7 যোগ হবে না বিয়োগ হবে? এই যে তুমি ইয়ে করবা, এটা যদি শোনো, এটা যদি 15 ভোল্টেজ হয়, বুঝো, তাহলে তখন কি হবে? ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, উপরে প্লাস নিচে মাইনাস, আর এটা তো সাধারণের মতোই যাবে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে কি হবে? দুটো যোগ হয়ে যাবে, ঠিক আছে? দুটো কি হয়ে যাবে? যোগ, কারণ এর মাইনাস সাথে এর প্লাস যুক্ত, তার মানে কি আকর্ষণ করে, কোনটা? 15 ভোল্টের বলে 0.7
হ্যাঁ হ্যাঁ, তখন আর এটা হবে না, তখন সিলিকন হলো কত 0.7, জার্মেনিয়াম হলো কত 0.3, এগুলো ঠিক আছে। এই বুঝছো নাকি? এটা ডিসি আমরা ভরপুর শিখছি না, ডিসির মতো চিন্তা করলে হয়ে যাবে সব। এটা বললাম সিম্পল নিয়ম না জিনার ডায়োডের। এবার আসবো সেমই জিনিস, মানে কোনো কিছু চেঞ্জ না, জাস্ট রেঞ্জ, মানে কি সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান বের করা লাগে, এই জন্য এই ম্যাথটা করা, ঠিক আছে। তাহলে এবার আসো দেখো, আগে এটা করব। V এর মান 50, এখানে VR আছে, VZ এর মান 10 ভোল্ট, আর ওইখানে কারেন্ট আছে 32 মিলি অ্যাম্পিয়ার, 32 মিলি অ্যাম্পিয়ার। আইজে এটা লেখা লাগে না। আসবো আমাদের আহামরি এমন না যে অনেক ইয়ে, এমআই আমাদের সেমই, শুধু রেঞ্জ দুইটা মান বের করা লাগে, এই জন্য তোমাদের পড়ানো। এখানে 50 ভোল্ট, বুঝছো, ঠিক আছে। এটা তোমার চেকও দেয়া লাগবে না যে এখানে 10 পাবো কিনা, নির্দ্বিধায় পাবো, ঠিক আছে না, অনেক ভোল্ট। এটা নির্দ্বিধায় আমরা এখানে আরআরএ তে কত পাবো, 10 পাবো। তাহলে এখানে 10 মানে অবশ্যই আরএল এর ভোল্টেজও কত হবে, মানে ভি এর মান কত হবে, 10। এটাও কিন্তু একদম চিরন্তন সত্য এই ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে, যে ভিএল এর মান কত ভোল্ট হবে, 10 ভোল্ট, বুঝো, তাই না? কারণ আরআরএ তে কি সমান। আচ্ছা, এবার আসো, এখন তোমার প্রশ্নটাই তোমরা ভালো করে করে নি। প্রশ্ন করো তো তোমরা, বলছে ডিটারমাইন দ্য রেঞ্জ অফ আরএল এন্ড আইএল। রেঞ্জ বের করো আরএল এর আর আইএল এর, মানে লোডের রেজিস্ট্যান্স আর লোডের কারেন্টের রেঞ্জ কত, ঠিক আছে। রেঞ্জ মানে কোন মান থেকে কোন মান পর্যন্ত এ হইতে পারে এর মান, মানে এর মধ্যেও সীমাবদ্ধ থাকবে, এর বেশি হবে না, এর কি হবে না, কমও হবে না, ঠিক আছে। তাহলে রেঞ্জ বের করতে হবে, কার দুইটার, আরএল এর রেঞ্জ, আইএল এর রেঞ্জ, বুঝো জিনিসটা। এখন এই রেঞ্জ বের করার নিয়ম কি? এই রেঞ্জ বের করার নিয়ম হচ্ছে, একবার এইটাকে অ্যাক্টিভ ধরে তুমি কাজ করতে হবে, মানে আরেকবার এটাকে খুলে কাজ করতে হবে, ঠিক আছে। একবার এটাকে খুলে কাজ করব, আরেকবার এটাকে কি করব, নিয়ে কাজ করব, তাহলে আমার দুইটা মান হবে, ওইটাই রেঞ্জ, এত থেকে এত, বুঝতে পারছো। ওর বাইরে আর ওর মান দেওয়া কি সম্ভব না, বুঝতে পারছো। তাহলে হ্যাঁ, তারপরে কি বলছে যে আরভিআরএল টা 10 ধরে হ্যাঁ হ্যাঁ, মানে এটা না বলা থাকলেও তো আমরা 10 ধরেই করব, বুঝুনি। ওরা বলে দিছে তুমি এর মান কি কনস্ট্যান্ট 10 ধরে কাজ করো, এটা যদি নাও বলে দেয় তাও আমি এর মান কি 10 ধরেই কাজ করব, কারণ এখানের আরআরএ তে কি 10 ভোল্ট, এটা চিরন্তন সত্য। কিন্তু রেঞ্জ বের করার ক্ষেত্রে আমরা একবার এটাকে খুলে নিয়ে কাজ করছি, আরেকবার এটাকে কি ধরে কাজ করছি, তাছাড়া আর কিছু না। আমার কথা বুঝছো? তাহলে এখন এর ভোল্টেজ কত, 10 ভোল্ট, আমি আগে লিখে ফেলছি। ওই কথাও উল্লেখ করলেও লিখতাম, না করলেও লিখতাম, ঠিক আছে। এবার আসো, তাহলে প্রথমে আমরা কি করলাম, ডায়োডটাকে এটাকে কি করলাম, জিনার ডায়োড ওপেন, ঠিক আছে। প্রথমে আমরা কি করলাম, ওপেন। তাহলে ওপেন যদি করি দেখো, তাহলে এই রাস্তায় কিছু নাই, ঠিক আছে, এই রাস্তায় কিছু নাই। আচ্ছা, এর ভোল্টেজ কত পাইছি, 10, এটা তো চিরন্তন সত্য। তাহলে এর ভোল্টেজ 10, হ্যাঁ, তাহলে মোট ভোল্টেজ 50, তার মধ্যে এন এসছে 10, তাহলে বাদ বাকিটা এ নেবে, তাই তো। তাহলে হ্যাঁ, তাহলে কি হবে বলো তো, তাহলে তুমি ভিআর এর মান পাবা কত, 50 মাইনাস 10 সমান সমান কয় ভোল্ট, 40 ভোল্ট, বুঝো। আচ্ছা, এটা এখন নাই, মানে আমার এখন সিরিজ রাস্তা। তাহলে সিরিজ রাস্তা মানে আমি হচ্ছে এর যে কারেন্ট হবে এরও সেম কারেন্ট হবে। আচ্ছা, এর কারেন্ট বের করতে এখন পাচ্ছি না, কারণ এখানে দুইটা মানে আননোন, শুধু একটা মান জানি, ভোল্টেজ জানো, একটা মান দিয়ে কি আমার আগানো সম্ভব না। এই জন্য আমি এরকে সাহায্য নিয়ে বের করলাম, তাই এর ভোল্টেজ বের করলাম। এর রেজিস্টর আছে, তাহলে এর কারেন্ট পাবো, আর এর কারেন্ট মানে এখন পুরো রাস্তার সিরিজ সার্কিট, পুরো রাস্তার কারেন্ট, সেটা আইএল এরও কি হবে, কারেন্ট হবে। আমার উদ্দেশ্য হয়তো আইএল এর মান বের করা আর আরএল এর মান বের করা, দুই অবস্থায়, একবার খুলেও আরেকবার কি কানেক্ট করি। আমার কথা বুঝছো? কারণ এই দুটো রেঞ্জ চাইছে, তাই কি না। তাহলে এবার আসো, তাহলে আমরা কি করবো জানো, এখন কারেন্ট বের করবো, যেটা হ্যাঁ, যেটা মোট কারেন্ট সেটাই আইআর এর সমান হবে। তাহলে কত বলো, 40 ভাগ কত, 1। তাহলে দেখো আইএল এর মান পেয়ে গেছি আমি, হ্যাঁ, আইএল এর মান পেয়ে গেছি কি অবস্থায়, খোলা অবস্থায় পাইছি, ওপেন অবস্থায়। আরো একটা মান লাগবে, কার মান, খোলা অবস্থায় তো আমার দুইটা মান লাগবে, কারণ এই দুইটা রেঞ্জ এসে। তাহলে একবার খোলা অবস্থায় দুইটার মান বের করো, আরেকবার কি সংযুক্ত অবস্থায় দুইটার মান বের করো। তাহলে খোলা অবস্থায় আপাতত একটার মান পেয়েছি, আরেকটার মান লাগবে আরএল। তাহলে এর ভোল্টেজ কত, 10, এর কারেন্ট মাত্র পেলাম কত, 40।
তাহলে এখন এখানকার দুইটা মান জানি, তাহলে আরএল এর মান পাবো না, তাহলে আরএল এর মান কত হবে? 0.25 কিলো ওহম। কত জানো? 10 ভাগ কত? 40, তাহলে কত? 0.25 কিলো ওহম। কিলো ওহম। হইছে? হয়ে গেছে না? যদি 10 ওহমটা ভাই কোন রাখবো? ওই যে জিনার ডায়োডের ভোল্টেজ, ঠিক আছে? সমান ধরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট রেঞ্জ চেক করছি, ঠিক আছে? তাছাড়া কি এর আরআরএতে কি 10 ভোল্টেজ দিছে, রেঞ্জ চেক করার জন্য একবার খুলে করছে আর একবার কি ওকে নিয়ে করছে, ঠিক আছে? আচ্ছা এবার আসো, তাহলে ডায়োড ওপেন অবস্থায় দুইটা মান বের করা শেষ, যেই দুইটা রেঞ্জ চেয়েছে, হ্যাঁ ও ও যদি একটা রেঞ্জ চাইতো তাহলে আমি একটা মান বের করতাম, ও দুইটা রেঞ্জ চেয়েছে তাই দুইটার মানই বের করছি, বুঝছো? এবার ডায়োড কি আছে? অন, হ্যাঁ জিনার ডায়োড অন, বা কি আছে? অ্যাক্টিভ আছে, বুঝছে? তাহলে এবার তাহলে এখানে একটা রাস্তা আছে, তাই তো? তাহলে এবার আর তুমি সিরিজ সার্কিট চিন্তা করতে পারবা না। আচ্ছা, আগের আর এটা সেম একটাই জিনিস থাকবে, আগেও এখানকার ভোল্টেজ 10 ছিল, এখনো এর ভোল্টেজ কত আছে? 10ই আছে। তাহলে এখনো সেই চিরন্তন সত্য যেটা ভিএল এর ভোল্টেজ কত আছে? 10, বুঝছে? আচ্ছা এবার আসো, তাহলে এখানে 10, বুঝো? এই জায়গায় 10, তাহলে কারণ প্যারালালে ভোল্টেজ কি থাকে? সমান। তাহলে এবারও এই ভিআর এর ভোল্টেজ কত? 40, 50 - 10 তাহলে কি 40, আগে যেমন ছিল। তাহলে আবার সেই যেমন, তাহলে অর্থাৎ ভিআর সমান 50 - 10 সমান কয় ভোল্ট? 40 ভোল্ট, তাই কি না? আচ্ছা এবার আসো, এই অবস্থায় এই 40 থাকা অবস্থায় এর কারেন্ট কি হবে? আবারও সেম হবে, আইআর বলো বা মোট কারেন্ট বলো, সেম কত? 40 ভাগ 1, তাহলে কয়? 0.25 মিলি অ্যাম্পিয়ার, সরি 40 মিলি অ্যাম্পিয়ার। এর আগে 0.05 কিসের মান বের করছিলাম? আচ্ছা তাহলে 40 মিলি অ্যাম্পিয়ার। কিন্তু এর আগে ধরছিলাম যে এইখানে 40 মানে এখানেও 40, কারণ তখন সিরিজ হয়ে গিয়েছিল। মানে এখন কি এটা বলার সুযোগ আছে? হ্যাঁ সুযোগ নেই। কি এইখানে 40 ঠিক আছে, কিন্তু এই মোট কারেন্ট 40 দুই ভাগে ভাগ হয়ে গেছে। এবার দেখো যেহেতু এই রাস্তায় অ্যাক্টিভ, তাহলে এই রাস্তায় কত কারেন্ট ঢুকেছে ওরা উল্লেখ করে দিয়েছে, কত মিলি অ্যাম্পিয়ার? 32 না? তাহলে মোট 40 দুই ভাগে ভাগ হচ্ছে, তার মানে এক ভাগে যাচ্ছে 32, তাহলে আমার এই ভাগে কারেন্ট কত যাচ্ছে? 8 মিলি, তাই না? তাহলে ওই ভাগের কারেন্টই তো লাগবে। তাহলে তোমার লিখলা আইএল সমান সমান মোট কারেন্ট 40 মাইনাস এই রাস্তায় 32, তাহলে কয় মিলি অ্যাম্পিয়ার হয়েছে? তাহলে এই দেখো ডায়োড অন অবস্থায় অলরেডি দুইটা রেঞ্জের মধ্যে একটা আইএল এর মান বের করে ফেলেছো। এবার লাস্ট বের করতে হবে কার মান? আরএল এর মান। তাহলে আরএল এর মান বের করতে হলে এখানে ভোল্টেজ 10 আর এখানকার কারেন্ট কত? 8, হয়েছে? তাহলে দেখো একটু খেয়াল করো, তাহলে ডায়োড যখন অফ করছিলাম সেই অবস্থায় দেখো দুইটা মান পাইছি, ডায়োড যখন অন করছিলাম সেই অবস্থায় যেখানে রেঞ্জ বের করতে বলেছিল সেখানকার দুইটা মান আমরা কি পেয়েছি, পাইছি না? এবার জাস্ট তোমার লিখতে হবে, তাহলে অতএব রেঞ্জ, এটা কিসের মান? আইএল এর রেঞ্জ লিখছো, ঠিক আছে? তাহলে রেঞ্জ বড় আমরা কি করি? ছোট থেকে বড়, না না রেঞ্জ কি করি? ছোট থেকে বড় না? রেঞ্জ এত থেকে এতর মধ্যে সীমাবদ্ধ। তাহলে ছোট, এখানে আইএল এর মান 40 আর এখানে আইএল এর মান কত? 8, তাহলে তুমি কি লিখবা? 8 থেকে 40 মিলি অ্যাম্পিয়ার, হয়েছে? আর আরেকটা রেঞ্জ কি? আরএল। তাহলে আরএল এর একটা 1.25, এটা 0.25, তা 0.25 ছোট, তা 0.25 থেকে 1.25 এটাই কিলো ওহম, এটাই কি এর রেঞ্জ। তাহলে এই দুটো হলো অ্যানসার, শেষ। ঠিক আছে? এখন কি আর কোনো প্রশ্ন আছে? বলছে যে ডিটারমাইন ম্যাক্সিমাম ভোল্টেজ রেঞ্জ অফ জিনার ডায়োডের পাওয়ার বের করো। এরকম সহজ, জিনার ডায়োডের তাহলে PZ, হ্যাঁ PZ P সমান VZ ইনটু কি IZ, তাহলে 10 ইনটু কত? 32, তাহলে 320, কিন্তু এটা যেহেতু মিলি তাই হবে কি মিলি ওয়াট। শেষ। এই সবাই বুঝেছি? আর এর রেঞ্জ দেখান লাগবে না। এটা তো বলে দিয়েছে রেঞ্জ, এখানে শুধু উল্লেখ করে দিয়েছে ডিটারমাইন দা রেঞ্জ আরএল এন্ড কি আইএল। এটা 2 নাম্বার। বুঝছো জিনিসটা? মিলি অ্যাম্পিয়ার আছে, এই দেখো এখানে VI আছে, এই VI রেঞ্জ বের করতে হবে, ঠিক আছে? এখানে আছে এই অঙ্কটা, যদি হোমওয়ার্ক দি পারবা কিনা সবাই দেখো। তোমার প্রশ্নে বলছে ডিটারমাইন দা রেঞ্জ অফ VI, হ্যাঁ এখানে বলছে কার? এবার তুমি এর রেঞ্জ বের করো, সোর্সের রেঞ্জ, ঠিক আছে?
তাহলে এটা তো চিরন্তন সত্য যে এর এইখানে VL এর মান কত ভোল্ট হবে 20 ভোল্ট হ্যাঁ তাহলে একবার ডায়োড অফ একবার কি করব ডায়োড অফ করে কার মান বের করব VI এখানে একটার রেস তাহলে একটারই মান হ্যাঁ VI তাহলে এটা তো অফ করে দাও তাহলে এটা সিরিজ সার্কিট তাই তো সিরিজ সার্কিট তাহলে এখানে সিরিজ সার্কিটে KVL অ্যাপ্লাই করলেই তো তোমার হয়ে যাচ্ছে নাকি হচ্ছে না KVL অ্যাপ্লাই করলে হচ্ছে না অথবা দেখো অথবা অন্যভাবে দেখ খেয়াল করো এর ভোল্টেজ কত 20 এর রেজিস্ট্যান্স কত 1.2 তাহলে এখানকার কারেন্ট পাবা আর এর কারেন্ট মানে মোট সার্কিটের কারেন্ট জানো মোট সার্কিটের রেজিস্ট্যান্স এইটা প্লাস এইটা তাহলে মোট সার্কিটের কি সোর্সের মান পাবা না ভোল্টেজ সিরিজ সার্কিটের মতো পাবা না এই শোনো তাহলে কার মান পাবা VI এর একটা মান পাবা ঠিক আছে ডায়োড কি অবস্থায় অফ এবার কি করবে ডায়োড অন তাহলে এবার এই রাস্তা সচল ঠিক আছে তাহলে এবার এখানেও আগেও 20 ভোল্ট ছিল এখন এখানে 20 ভোল্ট আছে আচ্ছা এবার এর কারেন্ট পাবো বুঝো আর এখানকার ভোল্টেজ আর এখানকার রেজিস্ট্যান্স আর এখানে কারেন্ট পাবো আচ্ছা বুঝো এই রাস্তার কারেন্ট পাবো এই রাস্তার কারেন্ট ভোল্টেজ আছে 60 তাহলে এই পয়েন্টে এই কারেন্ট আর এই কারেন্ট যোগ করলে তো এই পয়েন্টে কারেন্ট পাবো যেটা মোট কারেন্ট তাই তো এটা কি কারেন্ট মোট কারেন্ট তাহলে মোট কারেন্ট পাবো বুঝো তাহলে মোট কারেন্ট পেলাম হ্যাঁ তাহলে মোট কারেন্টের মান যদি পাই তাহলে মোট কারেন্টের মান জানি তাহলে এখানকার ভোল্টেজ পাবো এই এখানকার ভোল্টেজ পাবো তাহলে এখানকার কারেন্ট পেলে এখানকার কি ভোল্টেজ পাবো তাহলে এর ভোল্টেজ জানি বুঝো সাপোজ মনে করে এর ভোল্টেজ হলো 20 হ্যাঁ এবার এই দুইটার প্যারালালের ভোল্টেজ কত 20 না তাহলে এই দুটো যোগ করলে তো আমি সোর্সের ভোল্টেজ পাবো এই আরেকটা রেঞ্জ হয়ে গেল ঠিক আছে না এইটাই তো ঠিক আছে ওকে